বনি ইসরায়েলের জামানায় তিনজন ব্যক্তি ছিলেন, তিনজনের সফরে বের হলেন। হঠাৎ করে দেখলেন বৃষ্টি শুরু হয়ে গেল। তখন তারা মরুভূমির মধ্যে ছিলেন, আশ্রয় নেওয়ার কোনো জায়গা ছিল না, একটা গুহা ছিল। গুহা বুঝেন তো আপনারা? তো গুহার মধ্যে প্রবেশ করলো। গুহার মধ্যে ঢোকার পর হঠাৎ করে ঝড়ের কারণে একটা বিশাল পাথর গুহার মুখ আটকে দিল। তখন তারা গুহার ভিতরে প্রবেশ করার পরে তো চিন্তায় পড়ে গেল, আলো ঢোকে না, বাতাসও ঢোকে না, অক্সিজেনও ঢোকে না, কিচ্ছু নাই, খাবারও নাই। তারা চিন্তায় পড়ে গেল। ওই তিনজনের মধ্যে একজন বলল, হে আমার সাথীগণ, তোমরা তোমাদের অতীতে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কিছু কাজ করেছো, ওই কাজগুলোকে তোমরা স্মরণ করো। ওই কাজগুলোর ওসিলা ধরে আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করো যেন আল্লাহ রাব্বুল আলামিন এই গুহার মুখ থেকে পাথরকে সরিয়ে দেন। তখন ওদের মধ্যে একজন ব্যক্তি ছিল যে মায়ের খুব ভক্ত ছিল, মাকে খুব ভালোবাসতো। তখন সে বলল, হে আল্লাহ, দুহাত তুলে, হে আল্লাহ, আমার বাড়িতে আমার একজন মা আছে, মা ছিল এবং আমার কয়েকটা বাচ্চা ছিল, আমার সাথে কয়েকটা মেষ ছিল, কয়েকটা দুম্বা ছিল। আমি দুম্বা চড়াতাম। মরুভূমিতে যেখানে একটু ঘাস লতা পাতা তৃণলতা থাকতো ওখানে আমি দুম্বাকে চড়াতাম। এই চড়ানোর পরে আমি যখন বাড়িতে আসতাম, ওই ছাগলের দুধ দহন করে আমি আমার মাকে সর্বপ্রথম খাওয়াতাম। কিন্তু হঠাৎ একদিন আমার আসতে লেট হলো, সন্ধ্যা হয়ে গেল। আমি এসে দেখি আমার মার বাবা ঘুমিয়ে গেছে। এমত অবস্থায় আমি দুধ দহন করলাম, কিন্তু তারা ঘুমিয়ে যাওয়ার কারণে আমি তাদেরকে আর জাগালাম না। এমত অবস্থায় আমার সন্তানরা ক্ষুধার চোটে কান্নাকাটি করা শুরু করে দিল। আমি তাদেরকেও খাবার দিলাম না, যে পর্যন্ত না সকাল হলো। সকাল হওয়ার পরে আমি আমার মায়ের মুখে সর্বপ্রথম ওই দুধটা দিলাম। দুধ পান করার পরে আমার সন্তানদেরকে খাবার খাওয়াইছি। রব্বুল আলামিন, আমার এই কাজটি যদি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য হয়ে থাকে, তাহলে আপনি এই গুহার মুখ থেকে এতটুকু পরিমাণ পাথরটাকে সরিয়ে দেন যেন আমরা আকাশ দেখতে পাই। তারপরে আরেকজন ব্যক্তি বললেন, হে আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, তাকে আমি খুব ভালোবাসতাম। পৃথিবীর মানুষ একজন যেমন একজন ছেলে যেমন একটা মেয়েকে ভালোবাসে, আমিও ঠিক তেমন ভাবে ভালোবাসতাম। কিন্তু আমার ভালোবাসার পরিমাণটা ছিল একটু বেশি। বিয়ের পূর্বে তার সঙ্গে আমি শারীরিক সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলাম। আমি আমার চাচাতো বোনকে আমি প্রপোজ করলাম, বললাম তোমার সঙ্গে আমি এনজয় করতে চাই। তখন সে বলল, আমি তোমার সঙ্গে এগুলো করবো না। তারপরে সে বললো, যদি তুমি আমাকে 100 দিনার দিতে পারো, যদি তুমি আমাকে 100 দিনার দিতে পারো, আমি তোমার প্রস্তাবে রাজি। অনেক কষ্ট করে যুবক ছেলে 100 দিনার নিয়ে আসলো। আনার পরে 100 দিনার তার হাতে দিয়েছে। দেওয়ার পরে যখন সমস্ত কাজ যখন হয়ে গেছে, প্রায় যখন তার উভয় যখন বিবস্ত্র হয়েছে, এমত অবস্থায় ওই মেয়েটা বলতেছে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি উঠে গেছি। আল্লাহ, হে আল্লাহ, এই কাজটি যদি শুধুমাত্র আপনার ভয়ে করে থাকি, তাহলে আপনি এই পাথরটাকে আরেকটু সরিয়ে দেন। সঙ্গে সঙ্গে পাথরটা আরেকটু সরে গেল। 3 নম্বর ব্যক্তি, ওই ব্যক্তি একজনকে কাজের জন্য 1 ফরক কাজ 1 কেজি চালের বিনিময়ে একজনকে কাজের জন্য নিয়েছিল। সে বলল, 1 কেজি চালের বিনিময়ে কাজের জন্য কাজ যখন করে নেওয়া হয়ে গেল, কাজের যখন পারিশ্রমিক দিবে, তখন ওই 1 কেজি চাল আর দিবে না। তখন বললো, আমি তোমার 1 কেজি চাল আমি দিব না, এত কম খরচে আমি কাজ করে দিই নাকি? অথচ চুক্তি হয়েছিল 1 কেজি চালের বিনিময়ে। কাজ যখন করে দিয়েছে তখন বলতেছে, আমি এটা নেবো না, সে চলে গেছে। চলে যাওয়ার পরে অনেক দিন পরে এদিকে ওই 1 কেজি চাল বিক্রি করেছে, দুম্বা করেছে, মহিষ করেছে, গরু করেছে, রাখাল করেছে, অনেকগুলো যখন করেছে, তখন একটা খামার করেছে। অনেকদিন পরে ওই ব্যক্তি এসে বলে, হে আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করো, আর আমার পাওনা আমাকে দিয়ে দাও, আমার পাওনা আমাকে দিয়ে দাও। তখন বলা হলো, যাও যাও যাও, ওই যে খামার তুমি দেখতে পাচ্ছ, এই সব ওখানে চলে যাও, যতগুলো গরু রয়েছে, যতগুলো রাখাল রয়েছে, সবগুলোকে তুমি নিয়ে যাও, সবগুলো তোমার। ওই যখন তখন তো বলতেছে যে, আপনি আমার সঙ্গে মস্করা করেন? এত আমার মাত্র 1 কেজি চাল, কেন হয় না 2 কেজি বা 3 কেজি বা 10 কেজি হবে? 100টা গরু 100টা ছাগল যদি হয়, আপনি কি আমার সঙ্গে মস্করা করেন নাকি?
যা অর্থাৎ সে বলতেছে যাও এগুলো তোমার জন্য, এগুলো তুমি নিয়ে চলে যাও। সে চলে গেছে। তারপরে ওই ব্যক্তি এখন বলতেছে, ওই যে গুহার মধ্যে আটকা বসছে, তখন বলতেছে হে আল্লাহ, এই কাজটি যদি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তোমাকে রাজি এবং খুশি করার জন্য করে থাকি, আপনি এই গুহার মুখ থেকে এই পাহাড়, এই পাথরটাকে সরিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে কি করলেন? সরিয়ে দিলেন।